ফারহান চোখ খুলতেই বুঝতে পারল সে একটা হাসপাতালের বেডে শুয়ে আছে। তার মাথা ভারী লাগছে, শরীর অবশ। কিছুই মনে পড়ছে না। একজন নার্স এসে বলল, আপনার জ্ঞান ফিরেছে। আপনি 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। ফারহান বিস্মিত, কি হয়েছে আমার? নার্স একটু দ্বিধা করে বলল, আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনাকে রাস্তা অচেতন অবস্থায় পাওয়া যায়। ফারহান কিছু মনে করতে পারল না। সে শুধুই জিজ্ঞেস করল, আমার পরিবার? কেউ আসেনি? নার্স চুপ করে থাকল। তারপর বলল, আমরা কারো সাথে যোগাযোগ করতে পারিনি। আপনার ফোনটাও পাওয়া যায়নি। ফারহান অবাক হল। তার কি পরিবার নেই? কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, তার নিজের নামটাও সে মনে করতে পারছিল না। ফারহান ধীরে ধীরে উঠে বসল। একটা আয়নায় নিজেকে দেখতে গিয়ে স্তব্ধ হয়ে গেল। এই চেহারা সে চেনে না। তার মনে হচ্ছে সে অন্য কাউকে দেখছে। তারপর মাথার মধ্যে ঝড়ের মতো কিছু স্মৃতি ফিরে এলো। একটা গাড়ির হেডলাইট, একটা বিকট আওয়াজ, তারপর অন্ধকার। কিন্তু কিছু একটা ভুল লাগছিল। সে কি সত্যিই এই শরীরের মালিক? রাতে ফারহান ঘুমাতে পারছিল না। সে কেবল অনুভব করছিল কেউ যেন তাকে দেখছে। হাসপাতালের করিডোরে কারও ছায়া দেখা যাচ্ছিল। তার ঘরের সামনে কেউ দাঁড়িয়েছিল। ফারহান ধীরে ধীরে উঠে দরজার দিকে গেল। কিন্তু দরজা খোলার আগেই ভেতর থেকে ফিসফিসানির মতো একটা আওয়াজ এলো, তুই আমার শরীরে কেন? তারপর হঠাৎ বাতি বন্ধ হয়ে গেল। পরদিন সকালে ফারহান ডিসচার্জ নিয়ে বের হল। তার মাথায় একটাই প্রশ্ন, সে কে? সে নিজের নাম মনে করতে পারছিল না, বাড়ির ঠিকানাও মনে পড়ছিল না। তবে হাসপাতালের রিসিপশনে একজন এসে বলল, ফারহান সাহেব, আপনাকে নিতে এসেছি। গাড়িতে চলুন। কিন্তু ফারহান এই লোককে চিনতেও পারল না। সে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটা ঠান্ডা গলায় বলল, আপনার ভাই। কিন্তু ফারহানের মনে পড়ল তার কোনো ভাই নেই। ফারহান লোকটার সাথে গেল। সে একটা পুরনো বাড়িতে নিয়ে গেল, যেটা তার মনে হচ্ছিল সে কখনো দেখেনি। কিন্তু লোকটা বলল, এটাই তোমার বাড়ি। তুমি ভুলে গেছ, তাই না? ফারহানের শরীর ঠান্ডা হয়ে গেল। এই বাড়িটা, এখানে আসার পর থেকেই মনে হচ্ছে এটা তার নয়। তবে দেওয়ালে টানানো ছবিতে তার মুখ দেখা গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ছবিতে তার মুখের পাশেই দাঁড়িয়ে আছে আরেকজন। ঠিক একই চেহারা। ফারহানের মনে পড়ল সবকিছু। অ্যাক্সিডেন্টের দিন সে একা ছিল না। তার সাথে ছিল তার যমজ ভাই ইমরান। কিন্তু ইমরান মরে গেছে। তাহলে এখন যে লোকটা তাকে বাড়ি এনেছে, সে কে? সে কি সত্যিই বেঁচে আছে, নাকি সে ইমরানের শরীরে আছে? হঠাৎ ঘরের আলো নিভে গেল। ফারহান আয়নার দিকে তাকাতেই দেখতে পেল তার প্রতিবিম্বে দুটো মুখ ভেসে উঠেছে। একটা তার, আরেকটা ইমরানের। ফিসফিস করে একটা গলা বলল, এটা আমার শরীর ছিল। তুই কে?